সন্তানের ভালো একটা নাম রাখবেন। এরপরে সন্তান যখন আস্তে আস্তে বড় হবে, আল্লাহর নবী বলেন এরপরে সন্তানকে তারবিয়াত শিক্ষা দিবেন। আর তারবিয়াতের ভিতরে সবচাইতে উত্তম তারবিয়াত হলো নামাজ শিক্ষা দিবেন। আল্লাহর নবী বলে মুরু আউলাদাকুম ওয়া হুম আবনাউ সাবঈ সিনিন, তোমার সন্তানকে নামাজের নির্দেশ দাও যখন সন্তানের 7 বছর বয়স হয়। 7 বছর বয়সে সন্তানকে নামাজের নির্দেশ দাও। ওয়াজরিবুহুম ওয়া হুম আবনাউ 10 সিনিন, এবং 10 বছর বয়সে তোমার সন্তান নামাজে না গেলে সন্তানের গায়ে মৃদুভাবে আঘাত করো, বাড়ি আরম্ভ করো। 10 বছর হয়ে গেছে বেটা, এখনো তুই নামাজে যাস না কেন? স্কুলে গেল না এই জন্য পিটানি দিলেন, কোচিংয়ে গেল না পিটানি দিলেন, ঘাট ধরে ধাক্কা মারলেন, গালের মধ্যে চর মারলেন। কিন্তু আপনি বাবা, সন্তানের বয়স 10 বছর হয়ে গেল, আপনার সন্তান নামাজ পড়েন, আপনি কয়দিন শাসন করেছেন? হাসরের ময়দানে আপনার সন্তান আপনার বিরুদ্ধে আদালতে মামলা করে দিবে, কথা ঠিক কিনা? এই সন্তান মামলা করে দিয়ে বলবে, আল্লাহকে ডেকে বলবে ওয়াকালু রব্বানা ইন্না আতানা সাদাতানা ওয়া কুবরানা ফাআদাল্লুনাস সাবিলা। আল্লাহ, আমার নেতা নেত্রী যারা ছিল, যাদেরকে অনুসরণ করতাম, আমার বাবাকে ফলো করতাম, আমার মাকে ফলো করতাম, আমার ভাইকে ফলো করতাম, আল্লাহরা কোচিংয়ের কথা বলতো, আল্লাহরা দুনিয়ার ব্যবসার কথা বলতো, আল্লাহ দুনিয়ার সব ডিগ্রি অর্জন করাইছে, আমার বাবায় কোনোদিন আমারে মসজিদে নেয় নাই, নামাজের কথা বলে নাই, দিন শিক্ষা দেয় নাই। তারা ডেকে বলবে রব্বানা আতিহিম দিফাইনি মিনাল আযাব, আয় আল্লাহ এদেরকে একরকম শাস্তি, আল্লাহ সিঙ্গেল শাস্তি দিলে হবে না, আল্লাহ এদেরকে ডাবল শাস্তি দাও। রব্বানা আতিহিম দিফাইনি মিনাল আযাব, আল্লাহ ডাবল শাস্তি দিয়ে দাও, ডাবল শাস্তি বাড়ায়া দাও। ওয়ালা আনহুম লানান কাবীরা, এদের উপরে গজব ফালাও, এদের উপরে লানত ফালাও, তোমার অভিসম্পদ ফালাও। আল্লাহ একটা কারণ হলো নিজেরাও আমল করে নাই, আমাদেরকে আমল শিক্ষা দেয় নাই, দিনের পথে ডাকে নাই। এই সন্তান হাসরের ময়দানে তোমার আমার বিরুদ্ধে মামলা দিয়া দিবে। এই জন্য পিতা, তুমি যদি বাঁচতে চাও, ও দুনিয়ার মায়েরা তোমরাও যদি বাঁচতে চাও, 7 বছর বয়সে সন্তানকে নামাজের প্রশিক্ষণ দাও। যদি না যায় 10 বছর বয়সে সন্তানের গায়ে মৃদু আঘাত করা আরম্ভ করো। এরপরে সন্তানের আরেকটা হক হলো সন্তানকে তুমি দিন শিক্ষা দাও, কোরআন শিক্ষা দাও, ফরজ পরিমাণ মাসআলা শিক্ষা দাও, যেন সন্তানটা আল্লাহর হুকুম মানতে পারে। সন্তানের আরেকটা হক হলো বালেগ হওয়ার আগ পর্যন্ত সন্তানের ভরণ পোষণ তুমি বাবা গ্রহণ করো। তোমার নাবালেগ সন্তানের সমস্ত খোরপোশ, পোশাক দরকার তুমি দিবা, খাবার দরকার তুমি দিবা। এরপরে সন্তানের 12 নম্বর আরেকটা হক হলো সন্তান যখন বালেগ হয়ে যাবে, প্রাপ্তবয়স্ক হবে, সন্তানরে দ্রুত বিয়ে করায়া দাও, সন্তানরে বিয়ে করায়া দাও। প্রাপ্তবয়স্ক হওয়ার পরে তুমি যদি পিতা হইয়া সন্তানরে বিয়ে না করাও, তাইলে এই সন্তান বিয়ে না করার কারণে তার দ্বারা যদি কোনো গুনাহ হয়ে যায়, হাসরের ময়দানে পিতাকে আল্লাহর আসামির কাঠগড়ায় দাঁড়াইতে হবে। সন্তান তো এখনো প্রতিষ্ঠিত হতে পারে নাই, সন্তানের কামাই নাই, কেমনে বউরে খাওয়াবে? আমি বলি আপনার সন্তান কামাই নাই, রুজি নাই, তারপরেও এই সন্তানের হাতে 25,000 টাকার 30,000 টাকার একটা মোবাইল আছে না নাই? বলেন এই মোবাইল কিনে দিয়েছে কে? বাবা। আর একটা মোবাইল বিক্রি করলে 25,000 টাকা থাকলে বর্তমানে বিয়ে করা যায় 2টা, ঠিক না? ঠিক আছে, 25,000 টাকাও লাগে না বিয়ে শাদী করতে। তোমার ছেলে এখন এস্টাবলিশ হয় নাই, তুমি যে পালসার গাড়ি কিনে দিলা, 3 লক্ষ টাকার মোটর সাইকেল দিয়া তোমার সন্তান ঘুরে বেড়ায়, কয় সন্তান প্রতিষ্ঠিত হয় নাই, এই জন্য বিয়ে করাই নাই। অথচ এই পালসার গাড়ি দিয়া তোমার সন্তান ফষ্টি নষ্টি করে বেড়ায়, গুনাহ করে বেড়ায়। হাসরের ময়দানে তুমি বাবাকে আল্লাহর আদালতে কাঠগড়ায় দাঁড়াইতে হবে। তুমি একটা মোটর সাইকেলের টাকা দিয়া সন্তানরে বিয়ে করলে বউ আনতে পারবা 4টা, কেন সন্তানরে বিয়ে করাও না? কিসের ইস্টাবলিশ করবা? এই সন্তান তো হাসরের ময়দানে তোমাকে আমাকে আসামির কাঠগড়ায় দাঁড়া করায় দিবে। এই জন্য সন্তানের জন্য সম্পদ না রাইখা সন্তানটাকেই সম্পদ বানাও, সন্তানটাকেই মানুষ বানাও। সন্তানটাকে যদি মানুষ বানাইতে পারো, কিয়ামতের ময়দানে তোমার সন্তান তোমারে সুপারিশ করে খোদার জান্নাতে নিয়ে যাবে। জোরে কোন সুবহানাল্লাহ। وقالوا ربنا إنا أطعنا سادتنا وكبراءنا فأضلونا السبيلا ربنا آتيهم ضعفين من العذاب والعنهم لعنا كبيرا آمنت بالله
সাদাকাল্লাহু মাওলানাল আযীম। وقال رسول الله صلى الله عليه وسلم مروا أولادكم بالصلاة وهم أبناء 7 سنين واضربوهم إذا بلغوا وهم أبناء 10 سنين أو كما قال النبي صلى الله عليه وسلم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين। শানহুর দরবারে অসংখ্য গণিত শুকরিয়া যে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বড় ভালোবেসে পছন্দ করে, মহব্বত করে। পবিত্র জুমার দিন আল্লাহর ঘর মসজিদে আল্লাহ তাআলা তার মেহমান করে আমাদেরকে হাজির করেছেন। জবান ছেড়ে ভক্তি ভরে সমস্বরে মহব্বতের সুরে কালিমাতুশ শুকর আদায় করে বলি আলহামদুলিল্লাহ। এই পৃথিবীতে আল্লাহ তাআলা যত নিয়ামত দান করেছেন সেই নিয়ামত রাজির মাঝে একটি বড় নিয়ামতের নাম হলো সন্তান। সন্তান আদি পিতামাতার জন্য একটি বড় নিয়ামত, কিন্তু সব সন্তান নিয়ামত নয়। কোন সন্তান নিয়ামত আর কোন সন্তান নিয়ামত নয়, এই বিষয়গুলো আমাদের একটু বোঝা দরকার। তাফসীরের কিতাবে লিখে যে সন্তান পিতামাতার জন্য দুনিয়াতেও উপকারে আসে, পরকালেও উপকারে আসার আশা করা যায়। যে সন্তান দ্বারা পিতামাতা দুনিয়াতেও শান্তি পায়, পরকালেও মুক্তি পাওয়ার আশা করতে পারে, শুধু ওই সন্তানটাই নিয়ামত। যেই সন্তানের মাধ্যমে পিতামাতা দুনিয়াতেও শান্তি পায় না, পরকালেও ওই সন্তান দ্বারা মুক্তির আশা করা যায় না, ওই সন্তান কোনোদিন পিতামাতার জন্য নিয়ামত হতে পারে না। তাহলে কি ঢালাওভাবে সব সন্তানই পিতামাতার জন্য নিয়ামত? কিছু কিছু সন্তান আছে পিতামাতার জন্য গজব, অভিশাপ। এই জন্য সব সন্তান পিতামাতার জন্য নিয়ামত নয়, শুধু ওই সন্তানগুলোই পিতামাতার জন্য নিয়ামত যেই সন্তান দ্বারা পিতামাতা দুনিয়াতেও শান্তি পায়, পরকালেও শান্তি পাওয়ার, মুক্তি পাওয়ার আশা করা যায়। বলেন তো, যেই সন্তান দুনিয়াতে নামাজ পড়ে না, আল্লাহর হুকুম মানে না, পিতামাতার অবাধ্যগত সন্তান, এই সন্তান কি নিয়ামত? কথা বলেন, এই সন্তান কি নিয়ামত? আর যেই সন্তান দুনিয়াতে হয়তো মোটা অঙ্কের পয়সা কামাই করে না, কিন্তু সে পিতামাতার বাধ্যগত এবং 5 ওয়াক্ত নামাজ পড়ে, আল্লাহর হুকুম মানে, রসুলের তরিকা মতো চলে, বলেন তো এই সন্তান দ্বারা পিতা এবং মাতা আখেরাতে মুক্তি পাওয়ার আশা করতে পারে কিনা? পারে না। তাহলে এই সন্তান একেবারে চোখ বন্ধ করে আপনি বলতে পারেন এই সন্তানটাই পিতামাতার জন্য বড় নিয়ামত। আমরা কিন্তু সব সময় পিতামাতার হক নিয়ে কথা বলি, যে পিতার এই হক, মাতার এই হক, কিন্তু সন্তানেরও তো কিছু হক আছে। অনেক পিতারা এই সন্তানের হক আদায় করে না, অনেক মাতারা সন্তানের হক কি করে না? আদায় করে না। সন্তানের হক আদায় না করলে এই পিতা মাতার বিরুদ্ধে সন্তান কিয়ামতের ময়দানে আল্লাহর আদালতে মামলা দিবে। আল্লাহর আদালতে সে আপিল করবে, মামলা করবে। সেই মামলা থেকে মুক্তি পাওয়া ছাড়া জান্নাতের আশা করা যায় না। এই জন্য আল্লাহ তাআলা কোরআনুল কারীমেও বলেছেন, ইয়াউমা লা ইয়ানফাউ মালু ওয়ালা বানুন, কিয়ামতের ময়দানে সন্তান এবং সম্পদ কোনো কাজে আসবে না। সন্তানও কাজে আসবে না, সম্পদও কাজে আসবে না, ইল্লা মান আতাল্লাহা বিকলবিন সালিম, তবে যারা সুস্থ অন্তর নিয়ে আসবে। সুস্থ অন্তর, শিরক মুক্ত অন্তর, ইমানে ভরপুর অন্তর, কুফর মুক্ত অন্তর, হিংসা মুক্ত অন্তর নিয়ে যারা আগমন করবে,
যাদের সন্তানগুলো ঈমানে যাদের অন্তর ভরপুর থাকবে, কুফর মুক্ত অন্তর থাকবে, শিরক মুক্ত অন্তর থাকবে, তাওহীদে ভরা, আমলে ভরা, হুব্বুল্লাহ এবং হুব্বে রসুলে ভরা, ওই সমস্ত অন্তর নিয়ে যারা আগমন করবে আল্লাহ তাআলা বিনা হিসাবে তাদেরকে জান্নাতি করে দিবে। এই জন্য সন্তান থাকলেই চোখ বন্ধ করে এটাকে নিয়ামত ভাবা যাবে না। তাফসীরের কিতাবের মধ্যে এবং আমাদের আকাবিরিন আসলাফ যারা ওনারা লিখেছেন সন্তানের অধিকার, সন্তানের হক হলো 12টি। আমরা যেমন পিতামাতার অধিকারের কথা বলি, সন্তানেরও কিছু অধিকার আছে, কিছু হক আছে। এগুলো প্রত্যেকটা পিতামাতাকে, প্রত্যেক মা বাবাকে আদায় করতে হবে। না করলেই মা বাবা হাসরের ময়দানে অপরাধী হয়ে দাঁড়াতে হবে সন্তানের কাছে। এখানে আমরা যারা বিবাহ করেছি, যাদের সন্তান হয়েছে, হয়তোবা আমরা এখন চাইলেও পুরাপুরি শুধরাতে পারবো না। যারা এখনো বিয়ে শাদী করেন নাই তাদের জন্য শুধরানোর সুযোগ এখনো আছে। প্রত্যেকটা পিতা মাতাকে সন্তানের বেলায় 12টি হক আদায় করতে হবে। সন্তানের 12টি অধিকার আছে। এই হকগুলোর মধ্যে 2টা হক হলো বিয়ে করার আগেই, সন্তান হওয়ার আগেই। 1 নম্বরের হক হলো আপনার এই সন্তানের জন্য একজন নেককার মা বাছাই করতে হবে। আপনার বিবিটা যেন নেককার হয়, আপনার স্ত্রীটা যেন দিনদার হয়। মিশকাত শরীফের এক হাদিস এসেছে, নবীজি বলেন তুনকাহুল মারআতু লিআরবাইন, যে তোমরা নারীদেরকে 4 কারণে বিয়ে করো। লি জামালিহা, সৌন্দর্য দেখা, ওয়ালি হাসাবিহা, তার বংশ দেখা, তার মর্যাদা দেখা, ওয়ালি মালিহা, এবং তার সম্পদ দেখাও তোমরা বিয়ে করো। বেশি সম্পদ থাকলে যৌতুক বেশি পাবেন, মিরাজ বেশি পাবেন। ওয়ালি দীনিহা, আবার কেউ কেউ বিয়ে করে এগুলো দেখে না, সৌন্দর্যও দেখে না, সম্পদও দেখে না, মর্যাদাও দেখে না, শুধু দিনদারি দেখে, মেয়েটা দিনদার কিনা। নবীজি বলেন ফাজফার বিজাতির দিন, তোমরা এই দিন দেখা একটা মেয়েকে ঘরে আনো। তারিবাত ইয়াদাকা, শুধু দিন দেখা ঘরে আনো, তোমার জন্য কল্যাণ বয়ে আনবে। আর এই দিন বাদ দিয়া বাকি 3টা দেখলা, সৌন্দর্য দেখলা, সম্পদ দেখলা, মর্যাদা দেখলা, তাহলে তারিবাত ইয়াদাকা, তোমার এই হাত ধুলায় মিশ্রিত হোক, তুমি ধ্বংস হয়ে যাও, তাতে কিছু আসে যায় না। জোরে কন্যা নাউজুবিল্লাহি মিন যালিক। এখন আমরা দিনদারিকে প্রাধান্য দেই না, আমরা দেখি তার বংশ কি, তার গ্রেড কি, ডিগ্রি কি, তার সৌন্দর্যটা কেমন। হ্যাঁ, যদি দিনদারির সাথে সৌন্দর্য থাকে ভালো কথা, দিনদারির সাথে সৌন্দর্য থাকে ভালো কথা, সম্পদ থাকে ভালো কথা, মর্যাদা থাকে ভালো কথা। তবে এইগুলোকে প্রাধান্য দেওয়া যাবে না, প্রাধান্য দিতে হবে 1 নম্বরে কাকে, দিনদারিকে। এই জন্য নবীজি বলেছেন আর দুনিয়া কুল্লুহা মাতা, গোটা দুনিয়াটা নিয়ামতে ভরা। তবে এই নিয়ামতগুলোর মাঝে সবচেয়ে শ্রেষ্ঠ নিয়ামত হলো খায়রু মাতা ইদ দুনিয়া আল মারআতুস সালিহা, শ্রেষ্ঠ নিয়ামতের নাম হলো একজন নেককার বিবি, নেককার সঙ্গিনী। যার ঘরের বিবি নেককার, যার ঘরের সঙ্গিনী নেককার, তার থেকে আর সুখে এই পৃথিবীর কেউ নাই। ঠিক না বেঠি? টাকার পাহাড়ের ভিতরে আপনি ডুবে আছেন, কিন্তু ঘরের বিবি ভালো না। ঘরে গেলেই দেখবেন ঘরটা উহুদ বদরের যুদ্ধ শুরু হয়ে গেছে, শান্তি নাই, সাপ বেজির সম্পর্ক। ঘরের গেলেই অশান্তিতে ভুগে, ডিপ্রেশনে ভুগে, সুইসাইড করে, আত্মহত্যা করে, বিভিন্ন রকমের খারাপ চিন্তা চেতনায় সে ডুবে যায়। এই জন্য ঘরের বিবি বাছাই করার ক্ষেত্রে দিনদারি প্রাধান্য দেওয়া। যারা এখনো বিয়ে করেন নাই যুবক ভাইরা, তোমরা এই পণ করতে পারো যে দিনদার ছাড়া কোনো মেয়েকে আমার ঘরে আনবো না। যাদের মেয়ে এখনো বিয়ে দেন নাই তারাও চিন্তা করেন যে দিনদার পাত্র ছাড়া, নামাজি ছেলে ছাড়া আমার মেয়ে বিয়ে দেব না। এই চিন্তা যদি করতে পারেন, ওই মেয়ের ভবিষ্যৎ ভাত কাপড় নিয়ে আপনার চিন্তা করতে হবে না, ওই ছেলের ভবিষ্যৎ নিয়ে আপনার চিন্তা করতে হবে না। যে আল্লাহর উপরে ভরসা করে তার রিজিকের ফায়সালা করবেন কে? পারে কি পারে না? আর 2 নম্বরের হক, সন্তান আপনি নেককার বানাইতে চান, দিনদার ভালো বানাইতে চান, যুগের আব্দুল কাদের জিলানি বানাইতে চান, বিবির সাথে যে আপনি মিলন করবেন, বৈধ মিলন, পবিত্র মিলন, এই মিলনের আগে একটা দোয়া পড়বেন, আল্লাহুম্মা বিসমিল্লাহি আল্লাহুম্মা জান্নিবনা শাইতান ওয়া জান্নিবিশ শাইতানা মা রাযাকতানা। এই দোয়া পড়বেন, নিজেকেও শয়তান থেকে সেভ রাখবেন, শয়তান থেকেও আপনাকে সেভে রাখবেন। বিসমিল্লাহ পড়ে এরপরে মিলামেশা করবেন স্বামী স্ত্রী। যেহেতু আপনার সন্তান নেককার বানাইতে চান,
তখন এই স্বামী স্ত্রীর সাথে মেলামেশার আগে, বৈধ মেলামেশার আগে বৈধ বিবির সাথে এই দোয়া পড়বেন, বিসমিল্লাহি আল্লাহুম্মা জান্নিবনা শাইতান ওয়া জান্নিবিশ শাইতানা মা রাযাকতানা। হে আল্লাহ, আমাকেও আমাদেরকেও শয়তানের হাত থেকে বাঁচাও, আর তুমি এই মেলামেশার মাধ্যমে যে রিজিক দিবা, যে সন্তান দিবা, ওই সন্তানকেও শয়তানের হাত থেকে বাঁচাও। সুবহানাল্লাহ। দেখছেন নি, এই দোয়া তো আপনি করতে পারেন না। এখানে আপনার ভিতরে কুমন্ত্রণা ঢুকে, অন্য চিন্তা চেতনা ঢুকে, তো আপনার সন্তান ভালো হবে কেমনে? এটা পিতামাতা সন্তানকে ভালো বানাইতে হলে অবশ্যই পিতামাতাকে এই জিনিসটা ফলো করতে হবে। এরপরে সন্তান ভূমিষ্ঠ হওয়ার পরে সর্বপ্রথম হক হলো সন্তানের ডান কানে আজান, বাম কানে ইকামত। ডান কানে আজান দিতে হবে, বাম কানে ইকামত দিতে হবে। আল্লাহর বড়ত্ব সন্তানকে বুঝাইতে হবে। দুনিয়াতে আসার সাথে সাথে, আহারে সন্তান দুনিয়াতে আসে আর পিতা মোবাইল নিয়ে সামনে গিয়ে বাস একটা সেলফি তুইলা তারপরে ফেসবুকে ছাড়ে। এটা কি সন্তানের হক? বলেন, এটা কি সন্তানের হক? একেবারে ওটির থেকে বের হতে পারে নাই, এখনো পর্যন্ত ধোয়ায় নাই, পরিষ্কার করে নাই, এই অবস্থায় বাস ফেসবুকে ছবি আপলোড দিয়ে আবার ছেড়ে দিয়েছে। এটা সন্তানকে নষ্ট করে দিলেন আপনি। সন্তান দুনিয়াতে আসার সাথে সাথে সন্তানের ডান কানে আজান, বাম কানে ইকামত, এটা সন্তানের হক। আপনি হক আদায় করছেন কিনা আপনি চিন্তা করেন। ডান কানে আজান দিবেন, তার মানে সন্তানের কানে পৌঁছায়া দিবেন আল্লাহু আকবার, আল্লাহ বড়। এই কথা কয়বার বুঝাবেন? 4 বার। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এ সন্তান, তুমি দুনিয়াতে আসছো, তবে শুনে রাখো আল্লাহ বড়। কেন আল্লাহ বড়? দুনিয়াতে আসছো, দেখবা এখন এই দুনিয়ার ভিতরে মানুষ অনেক, বেঁচে থাকাটাই মানুষের দুনিয়ার ভিতরে সবচেয়ে অসাধ্য, কষ্টকর। মরে যাওয়াটা স্বাভাবিক, ঠিক না ভাই? ঠিক, মরে যাওয়াটা স্বাভাবিক, বেঁচে থাকাটা বড় কষ্টকর। পানিকে মানুষ ভয় পায়, আগুনকে মানুষ ভয় পায়। পানিতে ডুবলে মানুষ বেঁচে থাকে না, মরে যায়। কিন্তু আমার বড় অবাক লাগলো আজকে এই তাফসীরটা মোতালা করতে গিয়া, যে মায়ের পেটে 10 মাস 10 দিন সন্তান কি শুকনায় থাকে না পানির ভিতরে ডুবন্ত? কথা বলেন। অথচ যদি পানি শুকিয়ে যায়, সন্তানের কি শুধুমাত্র হাত পাগুলো পানিতে ডুবন্ত থাকে না? এই নাক, মুখ, চোখ, কান পুরাটাই ডুবন্ত থাকে, পুরাটাই পানি, পুরা একেবারে পানির ভিতরে। মাছ যেমন পানির ভিতর ছাড়া বাঁচতে পারে না, মায়ের গর্ভে একটা সন্তানও পানি ছাড়া বাঁচতে পারে না। সুবহানাল্লাহ বলবেন না সবাই? মাছ যেমন পানি ছাড়া বাঁচতে পারে না, মায়ের গর্ভেও একটা সন্তান পানি ছাড়া বাঁচতে পারে না। পুরা একেবারে মায়ের রেহেমের ভিতরে পুরা পানিতে ডুবা। অথচ ডাক্তার বলে মাঝে মাঝে যদি পানি শূন্যতা দেখা দেয়, এই সন্তানের জন্য বড় ক্ষতিকারক। বড় ডাক্তার বলে সন্তানের মায়ের রেহেমের পানি শুকিয়ে গেছে, কুলিজা শুকিয়ে যায় সমস্ত কথা শুনলে। আরে পানি শুকিয়ে গেছে মানে এই বাচ্চার জন্য বেঁচে থাকাটা বড় কষ্টকর। পুকুরের পানি শুকালে যেমন মাছগুলো বাঁচে না, এই রেহেমের ভিতরে বাচ্চার, এই মায়ের গর্ভের ভিতরে পানিটা যখন শুকিয়ে যায়, এই বাচ্চাকেও তখন বাঁচানো যায় না। অথচ যেই পানি মানুষকে বাঁচাতে পারে না, পানি হলো মরে যাওয়ার কথা। দেখছেননি, একটা জগতে তার বেঁচে থাকার জন্য পানি তার বড় উপকরণ, আরেকটা জগতে মরে যাওয়ার জন্য পানি তার সবচেয়ে বড় উপকরণ। ঠিক বললাম না বে? ঠিক বললাম। এই কুদরত কার? আরো জোরে বলেন না, কুদরত কার? এই দুনিয়াতে কল্পনা করা যায় যে 10 মাস আপনি পানির ভিতরে থাকবেন, 10 ঘন্টা থাকবেন, 10 মিনিট থাকবেন? কল্পনা করা যায় না। এই জন্য আল্লাহর বড়ত্ব সন্তানকে সাথে সাথে বুঝাইয়া দেওয়া, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এ সন্তান, আল্লাহ বড়। তুমি দুনিয়াতে আসছো, শুনে রাখো আল্লাহ বড়। আসমান বড় না, তুমি দুনিয়াতে এসে আসমান দেখলা, আসমান বড় না। জমিন দেখলা, জমিন বড় না। পাহাড় দেখলা, পাহাড় বড় না। মা দেখলা, মা বড় না। বাবা দেখলা, বাবা বড় না। নেতা দেখলা, নেতা বড় না। নেত্রী দেখলা, নেত্রী বড় না। তোমার 5 তারা বাড়িটা দেখলা, ছাদ দেখলা, এটাও বড় না। তোমার বাবার গাড়ি দেখলা, এটাও বড় না। তোমার ভাই দেখলা, এটাও বড় না। তোমার বোন দেখলা, এটাও বড় না। আল্লাহ তাআলার এই কুদরত সন্তানের কানের মধ্যে পৌঁছায় দাও, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এই পৃথিবীতে তুমি 2 চোখ দিয়া যা কিছু দেখেছো, সব কিছুর চাইতে বড় যিনি, তিনি কে? আরো জোরে বলেন না, বড় কে? এই বড়ত্বের জ্ঞান আর বড়ত্বের গরিমার বাণীটা সন্তানের কানে কি করে দাও? পৌঁছায়। এখন কিছু মানুষ আছে, ছেলে হইলে বাহ আজানও দেয়, একামতও দেয়, ডান কানে আজান, বাম কানে একামত। কিন্তু মেয়ে হলে দেখবেন আজান দিতে চায় না, কাউরে খবরও দেয় না। আছে না নাই? আসেনি?
মেয়ে হলে চেহারা কালো করে, ভ্রুকুঞ্চন করে। কয় হুজুর কই, আমরা তো করি না। কে বলছে আপনারা করেন না? আল্লাহর কোরআন বলে ওয়াইজা বুশিরা আহাদুহুম বিল উনসা যাল্লা ওয়াজহুহু মুসওয়াদ্দাহু ওয়া হুয়া কাযীম। কয় যখন তাদেরকে কন্যা সন্তানের সুসংবাদ দেওয়া হয়, ওয়াইজা বুশিরা আহাদুহুম বিল উনসা, মেয়ে সন্তানের সুসংবাদ যখন দেওয়া হয়, যাল্লা ওয়াজহুহু মুসওয়াদ্দাহু ওয়া হুয়া কাযীম, সে গোসায় ফেটে পড়ে, চেহারা কালো করে, ভ্রু কুঞ্চন করে, মনটা ভালো লাগে না, এদিক সেদিক যায়। কি যে ভালো লাগে না, আজান দিছে কিনা খবর নাই, ইকামত দিছে কিনা খবর নাই। অথচ আল্লাহর নবী কলিজার টুকরা ফাতেমার ঘরে হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুর যখন জন্ম হলো, হযরতে ফাতেমা বলেন আমার কলিজার টুকরা হাসানের যখন জন্ম হয়, আমার বাবা দোজাহানের নবী উম্মতের কান্ডারি বিশ্ব নবী হাসানকে কুলের ভিতরে নিয়া সর্বপ্রথম আমার বাবা হাসানের কানের ভিতরে আল্লাহর বড়ত্বের বাণী আজানের ধ্বনি আমার বাবা মুহাম্মদুর রাসূলুল্লাহ শোনায়া দিছে। জোরে কোন সুবহানাল্লাহ। আজানের ধ্বনি আমার বাবা বিশ্ব নবী আমার কলিজার টুকরা হাসানকে শোনায়া দিছে। এই জন্য আজান দেওয়া এবং ইকামত দেওয়া। 2 নম্বর, সন্তান ভূমিষ্ঠ হওয়ার পর এই সন্তানকে যখন কেউ দেখতে আসবে, আমাদের দেশের লোকেরা দেখতে গেলেই মাশাআল্লাহ প্রথমে টাকা ধরায়, হাতে টাকা দেয়। দেখতে গেলে সেলফি তুলে, দেখতে গেলে মোবাইলে পিকচার তুলে আপনি মা আপনি বাবা বলে দিবেন। ও ভাই না না, আমার সন্তানের টাকার দরকার নাই, আমার সন্তানের ছবি তোলার দরকার নাই, আমার সন্তানের জন্য বরকতের দোয়া করে দেন। নবীজির শিক্ষা হলো, নবীজির কাছে যখন কোনো সন্তান নিয়ে আগমন করতেন, সদ্য ভূমিষ্ঠ সন্তান, আল্লাহর নবী দোয়া করতেন, আল্লাহ এই বাচ্চার হায়াতের মধ্যে বরকত দাও, তার জিন্দেগিতে বরকত দাও, তার আমলের মধ্যে বরকত দাও, তার দুনিয়া ও আখিরাতের মধ্যে বরকত দাও। সমস্ত মানুষ যখন নবজাতকের জন্য বরকতের দোয়া করে, ওই সন্তানকে দুনিয়া ও আখিরাতের পুরাপুরি বরকত দান করবেন যিনি, তিনি কে? এই জন্য আমল কি সেলফি তোলার আমল না বরকতের দোয়া করা? কি বলেন? বরকতের দোয়া করা। বেশি বেশি বরকতের দোয়া করবেন। 3 নম্বরের আমল, সন্তান ভূমিষ্ঠ হওয়ার পরে যেই এলাকার ভিতরে সন্তান ভূমিষ্ঠ হবে, আজান ইকামতের পরে বরকতের দোয়া, এরপরে সন্তানকে তাহানিক করানো। তাহানিক বলা হয় ওই এলাকার একজন বুজুর্গ আল্লাহওয়ালা, যাকে আপনারা ভালোবাসেন, মোহাব্বত করেন, একজন হক্কানি রব্বানি আলেম, তার কাছে একটা খেজুর নিয়ে যাবেন। সে খেজুরটাকে মুখের মধ্যে চিবাবে। খেজুরের একটু রস তার লালার সাথে, তার থুতুর সাথে যখন মিক্স হয়ে যাবে, এখান থেকে একটু থুতু, মিষ্টি খেজুর দরকার না, একটু মিষ্টি থুতু, মিষ্টি লালা ওই সন্তানের জিহ্বার মাঝখানে, তালুর মাঝখানে, মারির মাঝখানে একটু লাগায়া দিবে। সর্বপ্রথম যেন একজন বুজুর্গের লালা, বুজুর্গের মুখের থুতু যেন তার মেয়েদার ভিতরে, তার পেটের ভিতরে যায়, তার ভিতরে যেন আল্লাহ তাআলা এই বুজুর্গের পুরা গুণ তাকে দান করে দেয়। যেরকম সুবহানাল্লাহ। এই জন্য সর্বপ্রথম তাহানিক করানো। কি করানো? জোরে কান তাহানিক। মা হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমার বোন আসমা রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন অন্তঃসত্ত্বা, এই আসমার ঘরে আব্দুল্লাহ ইবনে জুবায়ের, যিনি একজন ঐতিহাসিক মানুষ, বড় একজন তাবেঈন ছিলেন, এই আব্দুল্লাহ ইবনে জুবায়ের রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওই আসমা রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনি যখন হিজরত করে গর্ভবতী অবস্থায়, তার মানে নবীজির শেলিকা মা আয়েশার আপন বোন হযরতে আসমা, আবু বকরের কন্যা, গর্ভ অবস্থায় তিনি হিজরত করে মদিনায় গেছেন। মদিনায় যাওয়ার পর একটা সময় ছিল মুসলমানদের ঘরে সন্তান হচ্ছিল না। সর্বপ্রথম ঐতিহাসিক সন্তান জন্ম নেয় হযরতে আসমার ঘরে, নবীজির শালিকা মা আসমার ঘরে, তার মানে মা আয়েশা সিদ্দিকার আপন বোনের ঘরে সন্তান হয় আব্দুল্লাহ ইবনে জুবায়ের। মা আয়েশা বলেন, এই সন্তান ভূমিষ্ঠ হওয়ার পর আমি আমার ভাতিজা, আমি আমার ভাগিনা আব্দুল্লাহ ইবনে জুবায়েরকে কুলের মধ্যে নিয়ে আমি নবীজির কাছে চলে গেলাম। নবীকে সুসংবাদ দিলাম, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার কনিষ্ঠ বোন আসমার ঘরে সন্তানটা হয়েছে, আপনি একটু কুলে নিয়ে দোয়া করে দেন। আল্লাহর নবী কুলের মধ্যে নিলেন এবং বললেন, ও আয়েশা, তাড়াতাড়ি খেজুর আনো। আল্লাহ
আল্লাহর নবী খেজুর আনালেন, খেজুরটা মুখের মধ্যে দিয়া একটু মারির মধ্যে হালকা চিয়ে বলেন, রসটা বের হলো, থুতুর সাথে মিলালেন। রহমতে আলম নবী তার শাহাদাত আঙ্গুলি দিয়া ওই থুতুর লালাটা হযরতে আব্দুল্লাহ ইবনে জুবাইরের মুখের মধ্যে জিহ্বার মাঝখানে লাগায়া দিলেন। হযরতে মা আয়েশা বলেন, সর্বপ্রথম আব্দুল্লাহ ইবনে জুবাইরের পেটের ভিতরে রহমতে আলম নবীর বিশ্ব নবীর থুতু ঢুকেছে। বলেন তো, যেই সন্তানের পেটের ভিতরে আল্লাহর নবীর থুতু মুবারক ঢুকেছে, বরকতের লালা ঢুকেছে, ওই দেহের জন্য আল্লাহ জাহান্নামকে হারাম করে জান্নাত ওয়াজিব করে দিছে। সুবহানাল্লাহ। এই জন্য একজন বুজুর্গ মানুষের দ্বারা তাহানিক করানো এটাও সুন্নাহ, অথচ আমাদের কোনো খবর নাই। ঠিক না বে ঠিক? খবর নাই সন্তানকে যে তাহানিক করাতে হবে। এরপরে যখন 7 দিন হয়ে যাবে, 7 দিনের দিন সন্তানের জন্য আপনি আকিকা দিবেন। ছেলে হোক মেয়ে হোক, আকিকা দেওয়া সুন্নাত। ছেলের জন্য 2টা ছাগল, মেয়ে হলে 1টা ছাগল আকিকা দিবেন। আর আকিকার গোস্ত এই নিয়ে অনেকে বিব্রত বোধ করে, আমাদেরকে জিজ্ঞাসা, হুজুর আকিকার গোস্ত খাওয়া যাবে নি? আরে ভাই, সবচেয়ে আতিয়াবুল হালাল, হালালের মধ্যেও সবচেয়ে হালাল একটা পবিত্র জিনিস আকিকার গোস্ত। নিজেও খেতে পারবেন, মা বাবাও খেতে পারবে। আরে ওই বাচ্চা যদি বড় হয়, বাচ্চাও খেতে পারবে, যার আকিকা সেও খেতে পারে, কোনো সমস্যা নাই। তবে ছোট বাচ্চা 7 দিনের দিন সে খাবে কিভাবে? হ্যাঁ, যদি কারো খাইতে মনে চায়, না খাইতে পারলে আমারে দিয়া দিন, সমস্যা নেই। অনেকেই খালি জিজ্ঞাসা, হুজুর আকিকার গোস্ত কি করবো, খাওয়া যাবে কিনা? হ্যাঁ, খাওয়া যাবে একেবারে। বাস আপনিও খাবেন, গরিবরেও দেন, একটু ভাগ বাটোয়ারা করে দেন, নিজেও খান, গরিবরেও দেন, আত্মীয় স্বজনকে দাওয়াত দিয়া খাওয়ান। তবে আবার খাতা কলম নিয়ে বসেন না, খাতা কলম নিয়ে বৈশা তারপর গিফট উঠায়, এটা করা যাবে না। হ্যাঁ, আপনি আকিকার দাওয়াত দিয়া খাওয়াইছেন, খাতা কলম নিয়ে বসেন নাই, চেয়ার টেবিল নিয়ে বসেন নাই, এক বন্ধু আইসা খাইছে, পাশাপাশি বাচ্চারেও কিছু হাদিয়া দিয়ে গেছে, এটা না জায়েজ না, এটা জায়েজ। এটা কি আছে? জায়েজ আছে। আর যদি আপনি একেবারে চেয়ার টেবিল নিয়ে বৈশা তারপরে কাটা শুরু করেন, এটা সম্পূর্ণ হারাম। আপনার ওই আকিকা কি হয় নাই? আদায় হয় নাই। এই জন্য আকিকা দিলে সন্তানের বিপদ দূর করেন কে? এই জন্য সন্তানের আকিকা দিয়া দিবেন। এই আকিকা দিতে হয় 7 দিনের দিন, পারলে 7 দিনের দিন 7ম দিনে সন্তানের আকিকা দিবেন। যদি না পারেন একান্ত জরুরতের কারণে, অর্থের কারণে, তাহলে 14 দিনের দিন 2য় সপ্তাহ আকিকা দিবেন। এটাও যদি না পারেন তাহলে 21তম দিন 3য় সপ্তাহে আকিকা দিবেন। এটাও যদি না পারেন, যদি একান্তই এই 3 বারের কথা হাদিসে আসছে, এটাও যদি না পারেন, টাকা নাই, সামর্থ্য নাই, অর্থ নাই, তাহলে পরবর্তী বছর বা এর পরের বছর যখনই পারেন সন্তানের আকিকা দিয়ে দিবেন। তবে এই 3 বার, 7ম দিন, 14তম দিন, 21তম দিন, এটা হলো কি সুন্নাহ। এরপরেও দিলে আদায় হয়ে যাবে। তবে এইটাই সবচেয়ে আওলা, এই 3 দিনের যে কোনো একদিনে আকিকা দিয়ে দেওয়া সন্তানের আকিকা দিলেই সন্তানের, যখন একটা সন্তানের দ্বারা মাধ্যমে আপনি রক্ত প্রবাহিত করে দিবেন একটা ছাগল জবাই দিয়ে, তাহলে এই সন্তানের যত বালা মুসিবত আছে, বিপদ আছে, রোগ বিমারি আছে, জিন ও ইনসানের বদনজর আছে, আল্লাহ সবগুলো থেকে ওরে মুক্ত করে দিবে। সুবহানাল্লাহ। এরপরে 7ম দিন আরেকটা কাজ হলো, মাথার চুল কাটবেন। মাথার চুল কেটে আল্লাহর নবী হযরতে ফাতেমারে ডাক দিয়া কয়, ফাতেমা, 7ম দিন হাসান, আমার ভাই হাসানের মাথার চুল কাটো। চুল কাটার পরে নবীজি শুকনা চুলগুলো বললেন, ওজন করো, এই পরিমাণ রূপা আল্লাহর রাস্তায় সদকা করে দাও। এই চুল পরিমাণ যতটুকু ওজন হয়, কয়েক গ্রাম ওজন হবে, বেশি না। পারলে স্বর্ণ দিবেন, আর না পারলে অন্তত কি দিবেন? রূপা দিবেন, সদকা করে দিবেন। এই সদকার দ্বারা এই বাচ্চার যত সমস্যা আছে আল্লাহ সব দূর করে দিবে। সুবহানাল্লাহ। এটা পিতা মাতার হক সন্তানের জন্য, এটা হলো পিতা মাতার হক। এই হক আপনি আদায় করবেন। পিতা মাতা সন্তানের এই হক যদি আদায় না করে, হাসরের ময়দানে সন্তান আল্লাহর আদালতে বিচার দিবে। আপনি চুল পরিমাণ সদকা করে দিবেন। এরপরে পারলে 7ম দিন সন্তানের একটা সুন্দর নাম পছন্দ করে দিবেন, একটা ভালো নাম রেখে দিবেন। এই সন্তানের ভালো নাম যদি আপনি রাখতে পারেন, সারা জীবন মানুষ তারে ভালো নামে ডাকবে। ভালো নামের একটা প্রভাব সন্তানের মধ্যে পড়বে কি পড়বে না? আর যদি খারাপ নাম রাখেন, সন্তানের নামটা যদি খারাপ রাখেন, কসম আল্লাহর, যতটা মানুষ এই খারাপ নামে সন্তানটাকে ডাকবে, এই খারাপের একটা প্রভাব এই সন্তানের ভিতরে পড়ে যাবে। এই জন্য ভালো নাম সন্তানের জন্য পছন্দ করবেন। ভালো নাম হলো কি? আগুন, তাই না? এখন সন্তানের নাম রাখছে আগুন, তুফান। তুফান সন্তানের নাম কি? তুফান। কি যে নাম রাখে, নাম রাখছে বিদ্যুৎ, নাম রাখছে আপেল, নাম রাখছে ডালিম। আছে না নাই? আমি উত্তরবঙ্গে এক মাহফিলে গেছি, দেখি পোস্টারের মধ্যে সভাপতির নামের সাথে লেখা জনাব আপেল সাহেব। সভাপতির নাম কি? আপেল। আরে আপেল, কমলা আছে না নাই? কমলা নাম রাখছে, ফলের নাম রাখছে।
কেন তুমি কি আর ভালো নাম খুঁজে পাও না? তবে বর্তমানে অনেক মানুষ দেখবেন ইসলামে নাম রাখতে গিয়া গুগলে জিজ্ঞাসা করে, গুগল তুই একটা ভালো নাম বলে দে। গুগল কি বলেন কোনো পিশাব হুজুর চালায় নাকি? গুগল আমার মনে হয় চরমনের পিশাব হুজুর চালায়, তাইলে হ্যাঁ শর্ষিনার পিশাব হুজুর, বাহাদুরপুরের হজরতরা, বড় বড় আলেম ওলামারা গুগল চালায় ইহুদিরা। এখানে যারা আপনি চাইলে একটা ব্লগ খুলতে পারবেন ইসলামের নামে, আমি ইসলামের নামে কিছু নাম দিয়া দিলেন, এমন নাম আহারে আস্তাগফিরুল্লাহ। ওই দিন এক ভাই তার সন্তানের নাম বলতেছে, আমি বললাম এটা এই নাম কই পাইছেন? কয় হুজুর এই নামটা তো আমি ইমন নামটা আমি ইসলামী গুগলের ভিতরে সার্চ দিয়া পাইছি, এখানে ইমন, তার অর্থও দেখাইলো আমার, এই অর্থ লেখছে। আমি আস্তাগফিরুল্লাহ। তার মানে এই গুগল যারা লাগছে, তার মানে এটা যত বেশি দেখবে তাদের টাকা কামানোর ধান্দা এগুলো। গুগলের ভিতরে ইউটিউবের ভিতরে সবাই কি ভালো জিনিস আছে, কিছু মন্দ জিনিস আছে না নাই? তো এখান থেকে আপনি নাম বাছাই করতে পারবেন না, আপনাকে যাইতে হবে ইমামের কাছে, আলেমের কাছে। ওখানে যতই ইসলামী নামে আপনার নাম বের করেন না কেন, আব্রাহাম নাম রাখে সন্তানের, আজব হালাত, আব্রাহাম নাম রাখছে বলে আরে গুগলের মধ্যে পাইছে এগুলো ইসলামী নাম। আমরা যদি বলি না ভাই এটা ইসলামী না, আমাদের সাথে তর্ক করে। গুগলে লেখছে আর কি, গুগলকে আপনার তুমি কম বুঝে? আমাদের সাথে তর্ক করে তারা। আস্তাগফিরুল্লাহ। আল্লাহ তাআলা এদের মাথার ভিতরে যে কি বুদ্ধি আল্লাহ তাআলা দিয়েছে, আল্লাহ তাআলা হেফাজত করুক, জোরে কোন আমিন। তাহলে সন্তানের ভালো নাম রাখার দরকার আছে না নাই? সন্তানের ভালো একটা নাম রাখবেন। এরপরে সন্তান যখন আস্তে আস্তে বড় হবে, আল্লাহর নবী বলেন এরপরে সন্তানকে তারবিয়াত শিক্ষা দিবেন। আর তারবিয়াতের ভিতরে সবচাইতে উত্তম তারবিয়াত হলো নামাজ শিক্ষা দিবেন। আল্লাহর নবী বলে মুরু আউলাদাকুম ওয়া হুম আবনাউ সাবঈ সিনিন, তোমার সন্তানকে নামাজের নির্দেশ দাও যখন সন্তানের 7 বছর বয়স হয়। 7 বছর বয়সে সন্তানকে নামাজের নির্দেশ দাও। ওয়াজরিবুহুম ওয়া হুম আবনাউ 10 সিনিন, এবং 10 বছর বয়সে তোমার সন্তান নামাজে না গেলে সন্তানের গায়ে মৃদুভাবে আঘাত করো, বাড়ি আরম্ভ করো। 10 বছর হয়ে গেছে বেটা, এখনো তুই নামাজে যাস না কেন? স্কুলে গেল না এই জন্য পিটানি দিলেন, কোচিংয়ে গেল না পিটানি দিলেন, ঘাট ধরে ধাক্কা মারলেন, গালের মধ্যে চর মারলেন। কিন্তু আপনি বাবা, সন্তানের বয়স 10 বছর হয়ে গেল, আপনার সন্তান নামাজ পড়েন, আপনি কয়দিন শাসন করেছেন? হাসরের ময়দানে আপনার সন্তান আপনার বিরুদ্ধে আদালতে মামলা করে দিবে, কথা ঠিক কিনা? এই সন্তান মামলা করে দিয়ে বলবে, আল্লাহকে ডেকে বলবে ওয়াকালু রব্বানা ইন্না আতানা সাদাতানা ওয়া কুবরানা ফাআদাল্লুনা সাবিলা। আল্লাহ, আমার নেতা নেত্রী যারা ছিল, যাদেরকে অনুসরণ করতাম, আমার বাবাকে ফলো করতাম, আমার মাকে ফলো করতাম, আমার ভাইকে ফলো করতাম, আল্লাহরা কোচিংয়ের কথা বলতো, আল্লাহরা দুনিয়ার ব্যবসার কথা বলতো, আল্লাহ দুনিয়ার সব ডিগ্রি অর্জন করাইছে, আমার বাবায় কোনোদিন আমারে মসজিদে নেয় নাই, নামাজের কথা বলে নাই, দিন শিক্ষা দেয় নাই। তারা ডেকে বলবে রব্বানা আতিহিম দিফাইনি মিনাল আযাব, আয় আল্লাহ এদেরকে একরকম শাস্তি, আল্লাহ সিঙ্গেল শাস্তি দিলে হবে না, আল্লাহ এদেরকে ডাবল শাস্তি দাও। রব্বানা আতিহিম দিফাইনি মিনাল আযাব, আল্লাহ ডাবল শাস্তি দিয়ে দাও, ডাবল শাস্তি বাড়ায়া দাও। ওয়ালা আনহুম লানান কাবীরা, এদের উপরে গজব ফালাও, এদের উপরে লানত ফালাও, তোমার অভিসম্পদ ফালাও। আল্লাহ একটা কারণ হলো নিজেরাও আমল করে নাই, আমাদেরকে আমল শিক্ষা দেয় নাই, দিনের পথে ডাকে নাই। এই সন্তান হাসরের ময়দানে তোমার আমার বিরুদ্ধে মামলা দিয়া দিবে। এই জন্য পিতা, তুমি যদি বাঁচতে চাও, ও দুনিয়ার মায়েরা তোমরাও যদি বাঁচতে চাও, 7 বছর বয়সে সন্তানকে নামাজের প্রশিক্ষণ দাও। যদি না যায় 10 বছর বয়সে সন্তানের গায়ে মৃদু আঘাত করা আরম্ভ করো। এরপরে সন্তানের আরেকটা হক হলো সন্তানকে তুমি দিন শিক্ষা দাও, এ কোরআন শিক্ষা দাও, ফরজ পরিমাণ মাসআলা শিক্ষা দাও, যেন সন্তানটা আল্লাহর হুকুম মানতে পারে। সন্তানের আরেকটা হক হলো বালেগ হওয়ার আগ পর্যন্ত সন্তানের ভরণ পোষণ তুমি বাবা গ্রহণ করো। তোমার নাবালেগ সন্তানের সমস্ত খোরপোশ, পোশাক দরকার তুমি দিবা, খাবার দরকার তুমি দিবা। এরপরে সন্তানের 12 নম্বর আরেকটা হক হলো সন্তান যখন বালেগ হয়ে যাবে, প্রাপ্তবয়স্ক হবে, সন্তানরে দ্রুত বিয়ে করায়া দাও, সন্তানরে বিয়ে করায়া দাও। প্রাপ্তবয়স্ক হওয়ার পরে তুমি যদি পিতা হইয়া সন্তানরে বিয়ে না করাও, তাইলে এই সন্তান বিয়ে না করার কারণে তার দ্বারা যদি কোনো গুনাহ হয়ে যায়, হাসরের ময়দানে পিতাকে আল্লাহর আসামির কাঠগড়ায় দাঁড়াইতে হবে। কয় সন্তান তো এখনো প্রতিষ্ঠিত
হতে পারে নাই, সন্তানের কামাই নাই, কেমনে বউরে খাওয়াবে? আমি বলি আপনার সন্তান কামাই নাই, রুজি নাই, তারপরেও এই সন্তানের হাতে 25,000 টাকার 30,000 টাকার একটা মোবাইল আছে না নাই? বলেন এই মোবাইল কিনে দিয়েছে কে? বাবা। আর একটা মোবাইল বিক্রি করলে 25,000 টাকা থাকলে বর্তমানে বিয়ে করা যায় 2টা। ঠিক না ভাই? ঠিক জোরে কর। 25,000 টাকাও লাগে না বিয়ে শাদী করতে। তোমার ছেলে এখন এস্টাবলিশ হয় নাই, তুমি যে পালসার গাড়ি কিনে দিলা, 3 লক্ষ টাকার মোটর সাইকেল দিয়া তোমার সন্তান ঘুরে বেড়ায়, কয় সন্তান প্রতিষ্ঠিত হয় নাই এই জন্য বিয়ে করাই নাই। অথচ এই পালসার গাড়ি দিয়া তোমার সন্তান ফষ্টি নষ্টি করে বেড়ায়, গুনাহ করে বেড়ায়, হাসরের ময়দানে তুমি বাবাকে আল্লাহর আদালতে কাঠগড়ায় দাঁড়াইতে হবে। তুমি একটা মোটর সাইকেলের টাকা দিয়া সন্তানরে বিয়ে করলে বউ আনতে পারবা 4টা, কেন সন্তানরে বিয়ে করাও না? কিসের ইস্টাবলিশ করবা? এই সন্তান তো হাসরের ময়দানে তোমাকে আমাকে আসামির কাঠগড়ায় দাঁড়া করায় দিবে। এই জন্য সন্তানের জন্য সম্পদ না রাইখা সন্তানটাকেই সম্পদ বানাও, সন্তানটাকেই মানুষ বানাও। সন্তানটাকে যদি মানুষ বানাইতে পারো, কিয়ামতের ময়দানে তোমার সন্তান তোমারে সুপারিশ করে খোদার জান্নাতে নিয়ে যাবে। জোরে কোন সুবহানাল্লাহ।